কোথায় যাবে আওয়ামী লীগের ভোট? ব্যালট পেপারে যখন নৌকা প্রতীক থাকছে না, তখন দলটির সমর্থকরা কি ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা ফুল, লাঙল নাকি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন? রাজনীতি বিশ্লেষকদের মতে দেশের অনেক আসনেই আওয়ামী লীগের ভোটে জয় পরাজয়ের হিসাবে একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে সরাসরি অংশ নিতে পারছে না। দেশের প্রায় সব রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির বিশাল কর্মী সমর্থক বাহিনীর ভোট নিজেদের বাক্সে টানতে পদ্মার আড়ালে এক নীরব প্রতিযোগিতায় নেমেছে। আওয়ামী লীগের প্রকৃত ভোট সংখ্যা কত তা জানতে একটু পেছনের দিকে তাকানো প্রয়োজন। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দলটি 30.8% ভোট পেয়েছিল। 1996 সালে তা বেড়ে দাঁড়ায় 37.44%। 2001 সালে 40.13% এবং সর্বশেষ 2008 সালে অবাধ নির্বাচনে তারা সর্বোচ্চ 48.04% ভোট পেয়েছিল। এর পরবর্তী নির্বাচনগুলোতে কারচুপি ও জালিয়াতির অভিযোগ থাকায় সেগুলোকে প্রকৃত জনসমর্থনের মাপকাঠি হিসেবে ধরছে না বিশ্লেষকরা। তবে 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন জরিপে বলেছে আওয়ামী লীগের কট্টর সমর্থক সংখ্যা এখন 15%-এর বেশি নয়। এই 15% এবং দলটির নীরব সমর্থকদের ভোট অনেক আসনেই ভোটারদের চূড়ান্ত ফলাফল বদলে দিতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে একটি স্লোগান বেশ জনপ্রিয়তা পেয়েছে, নো ভোট নো ভোট, অর্থাৎ নৌকা নেই তো ভোট নেই। এটি যদি দলটির কেন্দ্রীয় বা সম্মিলিত সিদ্ধান্ত হয় তবে অনেক আওয়ামী ভোটার ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে পারে। তবে তৃণমূলের কর্মী সমর্থকরা শেষ পর্যন্ত এই নির্দেশনা কতটা মানবে তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু ভোটাররা যারা ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের বড় একটি ভোট ব্যাংক, তারা এখন কোন দিকে ঝুঁকবেন সেটি দেখার বিষয়। বিএনপি এবং জামাতি ইসলামী উভয় দলই এখন এই সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে বিশেষ নজর দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক এবং দলগুলোর অভ্যন্তরীণ সূত্র বলেছে আওয়ামী লীগের ভোট মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে অন্য বাক্সে যেতে পারে। প্রথমত, কোনো প্রার্থীর আদর্শিক অবস্থান যদি তাদের কাছাকাছি হয়। দ্বিতীয়ত, নির্দিষ্ট আসনে প্রার্থীর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক। আর তৃতীয়ত, 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংশ্লিষ্ট প্রার্থী বা তার দলের কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের উপর কতটা কঠোর বা নমনীয় আচরণ করেছে। অনেক এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের ঘটনাও ঘটেছে, যা ইঙ্গিত দেয় যে দলটির বড় একটি অংশের ভোট ধানের শীষের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিনই রাজনৈতিক মিত্রতা থাকলেও বিশ্লেষকরা মনে করছেন লাঙ্গল প্রতীকে সরকার গঠনের তেমন সম্ভাবনা না থাকায় ভোটারদের মধ্যে দলটির প্রতি বিশেষ আগ্রহ নাও থাকতে পারে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মনে করেন আওয়ামী লীগ সমর্থকরা যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সংঘবদ্ধ ভোট দেয় তবে তা একটি বড় ফ্যাক্টর হবে, তবে বিচ্ছিন্নভাবে ভোট দিলে তার প্রভাব হবে ভিন্ন। সব মিলিয়ে যে আসনগুলোতে প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে জয়ী হন সেখানে আওয়ামী লীগের একক উচ্ছিষ্ট ভোটগুলোই হতে পারে ভাগ্য নির্ধারক।